আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো ড্রাইভিং লাইসেন্স করতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে। সেটা পেশাদার হতে পারে, অপেশাদার হতে পারে। তো কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কি সতর্কতা রয়েছে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা জানার চেষ্টা করব। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। সো দর্শক, প্রথমত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড লাগবে। যদি আপনার এটা না থাকে অবশ্যই এটা করুন, তারপরে আপনি আবেদন করুন। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তো আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারছেন না। তো নেক্সটে যাব, বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। বিদ্যুৎ বিলের কাগজ, এটা মানে ইউটিলিটি যে বিল সেটার একটা কপি দিতে হবে। তো বিদ্যুৎ বিলটাই সর্বস্বীকৃত, এটা দেবেন। তো নেক্সটে যাওয়ার পরে এখানে কমপক্ষে 8ম শ্রেণীর সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট দিতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা। তো যদি না থাকে তাহলে প্রশংসাপত্র এটা কালেক্ট করুন, সেটা দিন। আর যদি আপনার 8ম শ্রেণী থাকে দিন, যদি এসএসসি থাকে তাহলে এসএসসি সার্টিফিকেটটা দিন। নেক্সটে যাচ্ছি, মেডিকেল সার্টিফিকেট কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটার উপর আমার ভিডিও রয়েছে। কিভাবে এটা পূরণ করবেন, কিভাবে কি করতে হবে ডিটেইলে রয়েছে, আপনি চাইলে সেটা ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন, অথবা আমি এই ভিডিও শেষ অংশে মেডিকেল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করে সেটা আমি দেখাবো, আপনি চাইলে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারেন। তো নেক্সটে যাব, নেক্সট হচ্ছে 1 কপি ছবি লাগবে। তো এগুলোই হচ্ছে মৌলিক যে ডকুমেন্টগুলো সেগুলো বললাম। এবার আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করব। ছবির ক্ষেত্রে যদি নিজে যদি আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং ফাইল সাইজ হইতে হবে হচ্ছে 150 কিলোবাইট, মানে এটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। মানে নিয়ম থাকে না বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি যে ওয়েবসাইটগুলো থাকে। তো বিদ্যুৎ বিলের কাগজ নিজের নামে না হলেও চলবে। যদি আপনার বিদ্যুৎ বিলের কাগজটা নিজের নামে না হয় তো সেই ক্ষেত্রে পিতা অথবা বড় ভাইয়েরটাও আপনি দিতে পারবেন, অথবা আপনি যদি ভাড়া বাসায় থাকেন তো সেই ক্ষেত্রে সেখানকার যে বিদ্যুৎ বিলের কাগজটা সেটা দিতে পারেন। তো আপনি যদি নিজে আবেদন করেন তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কাগজ আপলোড করতে হবে। তো এটার যে ফাইল সাইজ সেটা হতে হবে 600 কিলোবাইটের মধ্যে এবং 700x450 পিক্সেল হতে হবে। হ্যাঁ, তো আমরা নেক্সটে যাব, 21 বছরের উপরে হলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করা যাবে। যদি 21 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন না। তো নেক্সটে যাব, জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার আপলোডিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট যে 500x700 পিক্সেল হইতে হবে এবং ফাইল সাইজ হইতে হবে 600 কিলোবাইট। কিভাবে আপনি এগুলা করবেন এটার উপর আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, মানে কিভাবে ফাইলের সাইজ কমাবেন, কিভাবে এই মাপটা তৈরি করবেন, পিক্সেলটা ঠিকঠাক মতো করবেন, সেটা আমি দেখিয়েছি, দেখে নেবেন। তারপর হচ্ছে শিক্ষা সনদ, একাডেমিক সার্টিফিকেটের ক্ষেত্রে 700x500 পিক্সেল এবং ফাইল সাইজ 600 কিলোবাইট। তো রক্তের গ্রুপ জানাটা জরুরি, এটা কিন্তু খুবই জরুরি। আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্রের তথ্যের মধ্যে থাকবে, তারপরেও আপনি যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করবেন, বাকি কাগজপত্রের সাথে সেফটির জন্য নিয়ে যাবেন। তো আপনি কোনো জায়গায় হয়তো সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন, তো সেই ক্ষেত্রে রক্ত লাগতে পারে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর কি। আর নিজের ফোন নাম্বার অবশ্যই দেবেন, সচল ফোন নাম্বার, এবং পরিবারের মোবাইল নাম্বারটাও আপনি ইনক্লুড করবেন এর মধ্যে। সো এবার মেডিকেল সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হবে চলুন দেখে আসি। ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট। সো দর্শক, ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট এভাবে লিখে সার্চ করুন, তারপরে প্রথমটাতে ক্লিক করুন, দেখুন চলে আসবে। যদি এরকম হয় যে আপনার আসছে না তাহলে সেক্ষেত্রে আপনি এই যে মেডিকেল সার্টিফিকেট এই নিচের যে ওয়েবসাইটে এটাতে ক্লিক করুন, এখানে ফর্মে ক্লিক করুন, তারপরে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর সেকেন্ড যে ফর্মটা এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনারটা চলে এসছে। তো আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করুন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।